তরুণ মজুমদারের লেখা সিনেমা পাড়া দিয়ে বইটিতে জানা যায় যে সুচিত্রা সেন দিলীপ মুখার্জিকে খুব ভালোবাসতেন। প্রথম আলাপেই ভাগলপুরের এই ছেলেটিকে দেখে সুচিত্রা সেনের খুব ভালো লেগেছিল। তিনি বলেও ছিলেন যে এই ধরনের পুরুষই আমি পছন্দ করে থাকি। মিসেস সেনের পছন্দের দিলীপ মুখার্জিকে নিয়ে আজকের আড্ডা। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। দিলীপ মুখোপাধ্যায় আমার খুব প্রিয় একজন অভিনেতা। সুচিত্রা সেনের সঙ্গে উত্তর ফাল্গুনী ছবিতে আপনারা ওনাকে দেখেছেন। উনি ছিলেন কম বয়সী সুচিত্রা সেনের অপোজিটে হিরো। এই দিলীপ মুখোপাধ্যায় কিন্তু আসলে পরিচালক। তরুণ মজুমদার, দিলীপ মুখোপাধ্যায় আর শচীন মুখোপাধ্যায় মিলে তৈরি করেছিলেন যাত্রিক পরিচালক গোষ্ঠী। তরুণ মজুমদারের বইতে জানা যায় যে প্রথমবার দিলীপ মুখার্জির সঙ্গে ওনার আলাপ হয় কানন দেবীর বাড়িতে। কানন দেবী ছিলেন এক সময়ের একেবারে জাঁদরেল অভিনেত্রী, টপ হিরোইন। তার প্রোডাকশন হাউসে কাজ করার জন্য তরুণ মজুমদার গেছিলেন কাজ চাইতে। সেখানে দিলীপ মুখার্জি ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সিনিয়র মানে খুব যে সিনিয়র তা নয়, হয়তো তরুণ মজুমদারের থেকে সিনিয়র। আর সেইখানেই এদের দুজনের সঙ্গে আলাপ হয় শচীন মুখার্জির। এদের তিনজনের মধ্যে ছিল অনেক স্বপ্ন, নিজেদের ছবি বানাবেন। দিলীপ মুখার্জিকে তো সুচিত্রা সেনের রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবির সেটে ভালো লেগেই গেছিল। তরুণ মজুমদারের সঙ্গে আলাপ হয়ে যায় উত্তম কুমারের। অবভিয়াসলি এরা তিনজনে মিলে কানন দেবীর প্রোডাকশন হাউস শ্রীমতী পিকচারে অ্যাসিস্ট করছিলেন। আর রাজলক্ষ্মী শ্রীকান্ততে উত্তম কুমার আর সুচিত্রা সেন ছিলেন হিরো হিরোইন। আউটডোর শুটিংয়ের মাঝখানে দিলীপ বাবু, তরুণ মজুমদার আর শচীন মুখার্জির সঙ্গে উত্তম কুমার আর সুচিত্রা সেনের ঘনিষ্ঠতা তৈরি হয়। আর তারপর তৈরি হয় এদের স্বপ্ন যে এরা মিলেও ছবি তৈরি করবে। দিলীপ মুখার্জি কিন্তু অনেক ছবি ডিরেক্ট করেছেন যাত্রিকের ব্যানারে, আর যাত্রিকের বাইরে গিয়েও যাত্রিক নামটা রেখে। প্রথম ছবি ছিল চাওয়া পাওয়া। উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনয় করেছিলেন দারুণ একটা রোম্যান্টিক কমেডি। এই চ্যানেলে আমরা চাওয়া পাওয়া ছবিটা নিয়ে আলোচনা করেছি। তরুণ মজুমদারের লেখা বইতে পড়লে জানতে পারবেন যে এমনি ছবি বানাবো ডিসাইড করলাম আর ছবি হয়ে গেল, তা কখনোই হয়নি। যাত্রিকের এরা তিনজন মিলে অনেক কাঠখড় পুড়িয়েছিলেন ছবিটা বানানোর জন্য। স্ক্রিপ্ট উত্তম কুমার আর সুচিত্রা সেনের ভালো লাগলেও অনেক লোক, ছবি বিশ্বাস, নৃপতি চট্টোপাধ্যায়, বিভিন্ন সিনেমা হলের মালিকেরা আর অনেক লোকে মিলে এই ছবিটা বানানোর পিছনে মদত দিয়েছিলেন। চাওয়া পাওয়া খুব সাকসেসফুল হয়েছিল আর সেইভাবে তৈরি হয়ে গেছিল এদের ফিল্ম কেরিয়ার। এরপর এরা স্মৃতিটুকু থাক, কাঁচের স্বর্গ, এইরকম এক সে বারকার এক ছবি তৈরি করতে থাকে। পরে এই গোষ্ঠী ভেঙে গেলেও দিলীপ মুখার্জি কিন্তু থামেননি। এখানে পিঞ্জরের মতন একটা ফাটাফাটি ছবি ডিরেকশনও দিয়েছিলেন। এছাড়াও অনেক ছবি নাকি উনি মেন ডিরেক্টর ছিলেন যাত্রিক ছবির, যাত্রিক গোষ্ঠীর নাম নিয়ে। আজকে সেই ছবিগুলো যখন আমরা দেখি তখন আমাদের কিন্তু দারুণ লাগে। তবে দিলীপ মুখার্জির ওই যে ফার্ম হ্যান্ডসাম লুক, সেইটা পর্দায় দেখলে আমি শিওর আপনাদের প্রত্যেকের এমনিই ভালো লাগে। দিলীপ মুখার্জির কোনো ছবি দেখেছেন কিনা সেটা আমাকে জানান। আর যাত্রিকের ফিল্মোগ্রাফি দেখেও জানান যে আপনারা যাত্রিকের কোন ছবিগুলোকে খুব পছন্দ করেন। আমার প্রিয় দিলীপ মুখার্জি অভিনীত ছবি কাচের স্বর্গ। এখানে পিঞ্জরেও উনি যখন আসেন তখন খুব ভালো লাগে। ছোট রোল করলেও ওনার ইম্প্যাক্ট কিন্তু ছবির পর্দায় দারুণ ছিল। আপনারা জানান আপনাদের ওনাকে কিরকম লাগে। কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।